আসসালামু আলাইকুম। মর্নিং এক্সারসাইজ শেষে আমরা একটু জাস্ট আলোচনা, হ্যাঁ? ভেরি গুড, ফাইন। আমাদের যে অল মেল গলদার নার্সিং ব্যবস্থাপনা কত সুন্দর হলে ভালো হয় সেটা নিয়ে একটু আলোচনা। বিশেষ করে আমাদের এই সময়ে যে বিশাল একটা রেপুটেশন, আনন্দের রেপুটেশন। অনেকে চিন্তা করে যে দিলেই 100 গ্রাম, দিলেই 100 গ্রাম, এই আশায় খুব এক্সাইটেড সবাই। দিনের পর দিন অপেক্ষা, মাসের পর আমার অপেক্ষা। অপেক্ষার ফল যে ভালো হয়, ভালো হবে, অবশ্যই যার যেটা প্রয়োজন সেটা তাকে যদি সেটা দেওয়া যায়, তাহলে সেখানে ফলাফল ভালো হয়। তো দেওয়ার জন্য যে জিনিসগুলো খুব জানা জরুরি সেটাই একটু আলোচনা। অলমেল গোলদার ক্ষেত্রে সোর্স, লাকি যে আমাদের এই মুহূর্তে কয়েকটা হ্যাচারি আছে, ফিশটেক, ওয়েসিস, এলএসটি খুব নাম করেছে, এখান থেকে পোনাগুলো নিতে পারলে ভালো একটা রেজাল্ট দিবে। সেটা বিশেষ করে এখন গত আজকে কয় তারিখ, 18 তারিখ না, এখন থেকে প্রায় ওয়েসিস কয়েকদিন আগে থেকে শুরু হয়েছে। এলএসটি ভালো করতেছে, ওনার সাইজ যেটা খুব ভালো। তো যেটা বলছিলাম যে আপনার ভালো সোর্স থেকে ওনা কালেকশন করতে হবে। সোর্সের মধ্যে আমাদের বেশ কয়েকটা আছে, এটাই তো সোর্স। সবগুলো ভালো, মোটামুটি ফিশটেক, এলএসটি, ওয়েসিস, নারিশ আসতেছে, এখন আসবে। এই পরিবহন ব্যবস্থাপনার যে ধকল থাকে সেটাকে ম্যানেমাইজ করে নিতে হবে আমাদের। খুব ভালো যে কাছাকাছি সবগুলো হ্যাচারি আছে, খুব বেশি পরিবহন লাগবে না। আর প্রথম কাজটা হচ্ছে ওই ফোনের যে ধকল সেটা একটা, আর পণ্য রিলিজ করার সময় যে অ্যাক্লিমাইটাইজেশন বলা হয়, খাপ খাওয়ানো। এখানে বেসিক্যালি ওটা সল্ট ওয়াটারেই নার্সিং বা প্যাকেজিং করবে। যে দেখতে হবে যে ওরা প্যাকেজিং এর যে স্যালানিটা আছে এটার সাথে আমার পুকুরের স্যালানিটা একটু একটু অ্যাডজাস্ট করা। আর বেশ কিছু সময় অ্যারেশন, অক্সিজেন, পুকুরের পানি মিক্সিং, পলিথিনগুলো পুকুরের উপরে রাখানো, তারপর পানি ফুটা করে যে অক্সিজেনের ব্যবস্থা করা, এই জিনিসগুলো অ্যাক্লিমেটাইজেশন ক্ষেত্রে খুব ভালো হয়। তার আগে পুকুরের যে প্রিপারেশন থাকে আপনার, চতুর্দিকে নেটিং করে এখানে পানির যে প্যারামিটারগুলো আছে, ডিও কমপক্ষে 5 মিলিগ্রাম পার লিটার বেশি রাখা, অক্সিজেন যেটা পিএস 7.5 থেকে 8.5-এর মাঝখানে রাখা, 7.8 টু বেটার, অ্যালকালিনিটি 100 থেকে 120 নার্সিং ব্যবস্থাপনায় 150 হলেও করা যায়। স্যালানিটি 2 থেকে 5 বা 1 থেকে 5-এর মধ্যে থাকলে এর সার্ভাইভাল রেটগুলো খুবই ভালো হয়। তো এই জিনিসগুলো এনশিওর করা, আর বায়োসিকিউরিটি নেটিং করা। আপনাকে যেহেতু অলমেল এসপিএফ গলদা, এটা তো স্পেসিফিক প্যাথোজেন ফ্রি, তো আমাদেরকে অবশ্যই নার্সিং করার সময় এই জিনিসগুলো মেনটেন করতে হবে যেন কখনো ওই বাইরের থেকে কোনো কন্টামিনেট না হতে পারে। এখানে নেটিং, নার্সিং, স্যাম্পলিং যে নেটগুলো সবগুলো পটাশ দিয়ে জীবাণুমুক্ত করা। খাবার নেটিং ব্যবস্থাপনার সময় এগুলো সব জীবাণুমুক্ত করে এই জিনিসগুলোকে এনশিওর করা, যে আমার ওই জায়গাটা বায়োসিকিউরিটির অন্তর করা, ঠিক আছে? এগুলো না করলে কন্টামিনেশন যে কোনো সময় হতে পারে, আর যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে যেহেতু আমাদের কাঙ্ক্ষিত জিনিস, সেক্ষেত্রে ভালো একটা ব্যবস্থাপনা রাখতে হবে। আর এখানে ওই ফিডিং প্র্যাকটিসে প্রোটিন যে খাবারগুলো থাকে, প্রোটিনের যে খাবারগুলো থাকে, নার্সিং অবস্থায় আপনি 30 থেকে 40% প্রোটিন যে খাবারগুলো আছে, হাই প্রোটিন, মোর ডাইজেস্টেবল সোর্স থেকে নেওয়াটাই ভালো। এই মুহূর্তে আমাদের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটে যে বেলটা আছে, বাইরের কিছু ফিড খুব নাম করছে। সেটা হচ্ছে যে অবন্তী নার্সিং খাবারটা সবার ঘরে ঘরে আছে। সাথে একটা খাবার আসছে যে লেটিস গোল্ড, নার্সিং খাবারের জন্য লেটিস গোল্ডটা খুব আসছে। এটাও 1, 2, 3, এটা খুব বাইরের ইন্ডিয়ান খাবার, 38% প্রোটিন, এটা খুবই চমৎকার। সাইজ 1, 2, 3 যে সাইজটা আছে ক্রাম্বেল, তারপরে ছোট ছোট প্লেট, এটা আপনারা ব্যবহার করবেন নার্সিং পিরিয়ডে। এখন এই সব জায়গাতে পাওয়া যাচ্ছে, আমার ফকিরহাট, ফলতিতা, তারপর আপনার চিতলমারি, সব জায়গাতে আমাদের
এই নার্সিং ফিডটা আছে, আপনারা ভালো মানের পোনা বা এসপিএফ পোনা যদি ছাড়ছেন, ভালো মানের ফিড খুব জরুরি, মোর ডাইজেস্টেবল বাইরের ফিড। এখানে হাইলি হাইজেনিক সিকিউর কন্ডিশন মেনটেন করে ফিডগুলো বানানো হয়, স্পেশালি যারা অনেক এক্সপার্ট তারা করে, এই জন্য এই ফিডটা ব্যবহার করবেন। হ্যাঁ, তো মোস্ট ওয়েলকাম। তারপর খুলনাতে আছে, ইয়াতে আছে, সব জায়গাতে ডুমুরিয়াতে পাওয়া যাবে আশা করি। সব জায়গাতে আছে, বটিয়াঘাটাতে আছে। সব মিলে আপনারা মোটামুটি একটু খোঁজ দেবেন, নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজন যোগাযোগ করবেন। এরপরে 3 থেকে 4 বার এবং শেল্টার দিতে হবে। হ্যাঁ, মাছগুলোকে শেল্টার দিলে আমার খুব ভালো হয়, যে তারা বিভিন্ন স্তরে খাইতে পারে, প্লাস যখন মোল্টিং করে তখন তারা শেল্টার আশ্রয় নিতে পারে। শেল্টার, তো এই বেশ কিছু জিনিসের উপর ভিত্তি করে আমরা অলমেল নার্সিং করে সম্পূর্ণ পোনাগুলো পাবো। আর যখন আমাদের বিশেষ করে মাছ 3 থেকে 5 গ্রাম হবে, আমরা এখান থেকে যদি আরেক জায়গায় কালচার জায়গায় নিয়ে যাই, কালচার ব্রিডে, সেখানে আমরা ডেন্সিটি কমাই দেবো। 80 থেকে 100 পার ডেসিমেল ডেন্সিটি করে আমরা কালচার করতে পারলে আমরা অল্প সময় মাছ থেকে বড় করতে পারবো, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আসবে আশা করি। ঠিক আছে, যেহেতু আমাদের অলমেল খুব ভালো গ্রোথ ভালো করতেছে, কাঙ্ক্ষিত পর্যায়ে গ্রোথ নিয়ে আসার জন্য অল্প সময় ভালো ফিড ব্যবহার করলে ভালো গ্রোথ আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ওকে।